আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। উত্তরায় আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সড়ক দখলে নিয়েছে বিক্ষোভকারীরা। আন্দোলন দমনে পুলিশ প্রবিধান অনুসরণ করতে হাইকোর্টের নির্দেশ। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। রাজধানীর উত্তরায় আজ রোববার বেলা 1টার দিকে হাউস বিল্ডিং থেকে জসিমউদ্দিন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ সড়ক দখলে নিয়েছে বিক্ষোভকারীরা। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। দুপুর 12টার দিকে আজমপুরে বিক্ষোভকারী পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান আজিমপুরের একটি ক্যাম্পে বক্তব্য দিচ্ছিলেন। বিক্ষোভকারীরা ছিলেন সড়কে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ পর্যায়ে আওয়ামী লীগ নেতা কর্মী, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগের ক্যাম্পে ভাঙচুর চালানো হয়। একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস সেল ছোড়ে। আজ রোববার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি করার ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ প্রবিধান আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে অনুসরণ করতে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। আজ রবিবার এ সংক্রান্ত রিট খারিজ করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন তোলনের হাইকোর্ট বেঞ্চ ও পর্যবেক্ষণ দেন। আইনজীবীরা বলেছেন, পিআরবিতে বলা আছে, গুলি করার আগে পুলিশকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। জীবন রক্ষার্থে সর্বশেষ ধাপ হিসেবে পুলিশ গুলি করতে পারবেন, তবে নির্বিচারে গুলি করা যাবে না। এদিকে আন্দোলনের সময় সরাসরি গুলি না করার নির্দেশ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশগ্রহণের অধিকার আছে। পুলিশকে আইনের নির্দেশনা মানতে হবে। এর আগে গত সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি রিটটি করেন। এই রিটে আন্দোলনকারী ও বিক্ষোভকারীদের রাস্তায় নামার আশঙ্কার কথা উল্লেখ করে তাদের উপর প্রাণঘাতী গুলি না চালানোর নির্দেশ চাওয়া হয়। সোমবার ও মঙ্গলবার এই রিটের আংশিক শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়। মঙ্গলবার শুনানিতে দুই বিচারপতির হাইকোর্ট বেঞ্চে বলেন, সমস্ত মৃত্যুই আমাদের জন্য দুঃখজনক। আমরা এমন কোনো কাজ করব না যাতে জাতির ক্ষতি হয়। তবে গত বুধবার ও বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের অপর বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নেওয়ার দ্বৈত বেঞ্চ বসেনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।